আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব প্রথমেই উনি 50 লাখ একটি ফ্যামিলি কার্ড দিবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে ঘরে বসে হাজার হাজার টাকা পাবেন। আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্ব পছন্দ করেন, এই জন্য আজকে বিএনপির ডাকে আপনারা এখানে হাজার হাজার মহিলারা, মা ও বোনেরা এসেছেন। আজকে 31 দফা আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের দেশকে কিভাবে করে সামনের দিকে আগায় নিবে, এর জন্য একটি 31 দফা রাষ্ট্র কাঠামো একটি মানুষের সামনে দেখাচ্ছে যে বাংলাদেশকে কিভাবে করে সামনে আগাবে, বাংলাদেশে কিভাবে করে শাসন ব্যবস্থা চলবে, কিভাবে করে মানুষের কর্ম ব্যবস্থা হবে, কিভাবে করে আমাদের মা ও বোনের অধিকার থাকবে, এরকম একটি ধারণা দিয়েছে, যেটা আপনাদের হাতে হাতে আমি বিভিন্ন কাগজগুলো দিয়ে দিয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব শুধু প্রথমেই উনি 50 লাখ একটি ফ্যামিলি কার্ড দিবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে ঘরে বসে হাজার হাজার টাকা পাবেন। যেই টাকা দিয়ে আপনাদের সংসার চালানোর জন্য আর কারোর কাছে যাওয়া লাগবে না। আজকে এই 50 লাখ কার্ড যে আসবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব গ্রুপগঞ্জে যাতে সর্বোচ্চ এই কার্ড যাতে আসে, যাতে এই ভোলাবতে সর্বোচ্চ এই কার্ড যাতে আসে, এটাও আমি চেষ্টা করব। এরা বিগত 17 বছর ধরে এই সমস্যা ফেস করছেন। আপনাদের থেকে টাকা নিয়েছে আমেরিকার গুন্ডা বাহিনী, নিয়েছে কিভাবে করে, বলেছে আপনাদেরকে গ্যাসের লাইন দিবে। আপনারা টাকা দিয়েছিলেন না? আপনারা টাকা দিয়েছেন, কিন্তু তারা অবৈধ লাইন দিয়ে গেছে আপনাদের। কিন্তু আপনারা টাকাও দিয়েছেন, মাসেও টাকা দিয়েছেন। আজকে আমি চেষ্টা করব, যদি আমাদের দল যদি ক্ষমতা আসে, এই গ্যাস লাইন সবগুলো অবৈধ গ্যাস লাইন আমি বৈধ করার জন্য চেষ্টা করব। ইভেন ভোলাবর প্রতিটি ঘরে ঘরে ইনশাল্লাহ বৈধ লাইনই আপনারা গ্যাস লাইন পাবেন। আপনারা হসপিটালের জন্য কথা বলেছেন, আপনারা বলছেন, আমিও দেখি যে ভোলাবর মানুষ হসপিটালের জন্য, চিকিৎসার জন্য যাই হলো ভুলতা গাউসিয়ায়, যাই হলো কাঞ্চনে, অথবা যাই হলো ঢাকায়, নাইলে নরসিংদী, নাইলে গাজীপুর। আমি চেষ্টা করব আমাদের দল ক্ষমতায় আসলে ভোলাবতে রূপগঞ্জের সবচেয়ে সুন্দর একটা হসপিটাল হবে, যে হসপিটালের ভিতর সারা রূপগঞ্জের মানুষ ভোলাবতে এসে ইনশাল্লাহ চিকিৎসা করে যাবে। এই ধরনের অত্যাধুনিক একটি হসপিটাল আমরা বানিয়ে ছাড়বো। আপনার ভোলাবতে ঘুরে দেখেছি আমি, আপনারা ম্যাক্সিমাম বাড়ি ঘর আপনারা পানির নিচে আছেন। আপনারা আছেন না পানির নিচে? কারণ কি জানেন? আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের বাবা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বিভিন্ন খাল খনন করে গিয়েছিল। আজকে এই খালগুলি কিছু অবৈধ দখলদার এগুলিকে দখল করে রেখেছে, যেই দখলের কারণে আজকে দেখবেন হলো আপনাদের পানি নিঃশ্বাসন হচ্ছে না। আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, ভোলাবতে ইনশাল্লাহ যত অবৈধ দখলদাররা যত শক্তিশালী হোক, তারা যে খালগুলি দখল করে রেখেছে, এই ইনশাল্লাহ এই খালগুলিকে আমরা ভোলাবর মানুষকে ফিরিয়ে দিব। ইভেন আপনাদের যে পানির নিঃশ্বাসনের জন্য সর্বোচ্চ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আজকে ভোলাবর মানুষ অনেকে সুশিক্ষিত হয়ে ইভেন যে যার ওয়েতে সে চাকরি পাচ্ছে না। কারণ কি? তাদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিয়ে যায়, যে চাকরির ব্যবস্থা করবে সেই চাকরির ব্যবস্থাটা করছে না। আমি নারায়ণগঞ্জের চেম্বার অফ কমার্সের থেকে আমি ওদের সাথে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে বসবো, যাতে ভোলাবতে যাতে ইন্ডাস্ট্রি হয়, ইন্ডাস্ট্রি হলে যাতে আপনাদের ঘরের কাছে যাতে আপনারা চাকরি পান, এই ব্যবস্থাটা চেষ্টা করব। আর ঘরের কাছেও যদি না হয়, অন্য কোথাও হলেও যাতে আপনাদের যাওয়ার সুব্যবস্থা করে, যাতে ওইসব জায়গায় যাতে আপনারা চাকরির ব্যবস্থা করার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করে ছাড়বো। আপনাদের সাথে আমি সবসময় থাকার চেষ্টা করব। আপনারা আমাকে যেভাবে করে আপনারা আপন করে নিয়েছেন, আমি চেষ্টা করব এইটার কৃতজ্ঞতা আমার ভিতর সবসময় থাকবে। আমি সবসময় আপনাদের সাথে থেকে, আপনাদের সুখে দুঃখে থেকে আমি সব সমস্যার সমাধান করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব।